কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে ঘড়ির কাঁটা থমকে গেছে, যেখানে চারদিকে শুধুই সাদা আর সাদা, এক অন্তহীন বরফের মরুভূমি। কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন সাইবেরিয়ার সেই ভয়ঙ্কর তুন্দ্রা অঞ্চলে, যেখানে নিঃশ্বাস নিলেই মনে হয় ফুসফুসের ভেতরটা কাঁচের মতো জমে ভেঙে যাচ্ছে। তাপমাত্রা -50°C। সাধারণ মানুষের জন্য এটা মৃত্যুপুরী, কিন্তু একদল মানুষের কাছে এটাই তাদের পরম স্বর্গ। তারা হলো নেনেটস। আধুনিক সভ্যতা থেকে হাজার মাইল দূরে প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুরতম রূপের সাথে লড়াই করে যারা হাজার হাজার বছর ধরে রাজত্ব করে চলেছে। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই রহস্যময় আর হাড় কাঁপানো জগতে, যেখানে জীবন মানেই প্রতি সেকেন্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। পশ্চিম ও পূর্ব রাশিয়ার এই বিশাল বরফ সাম্রাজ্যে প্রায় 50,000 নেনেট মানুষের বসবাস। এদের বলা হয় পৃথিবীর শেষ প্রান্তে টিকে থাকা যাযাবর। যখন সূর্যের প্রথম আলো তুষারের শুভ্র চাদরে আছড়ে পড়ে, তখন শুরু হয় এক আদিম মহাকাব্য। কিন্তু এই সকালটা আমাদের মতো নরম বিছানায় কফির কাপে চুমুক দেওয়ার মতো নয়। এখানে চোখ মেলেই দেখতে হয় চারপাশের তুষার ঝড় আজ কতটা ভয়ঙ্কর। তাদের প্রতিটি দিন শুরু হয় এক অদ্ভুত লড়াই দিয়ে। তাদের ঘর, যা চুম নামে পরিচিত, তা কেবল একটি তাঁবু নয়, বরং প্রকৃতির রুদ্রমূর্তির বিরুদ্ধে তাদের একমাত্র বর্ম। রেইনডিয়ারের চামড়া দিয়ে তৈরি এই তাঁবুগুলো বাইরে -50° তাপমাত্রা থাকলেও ভেতরে জীবনকে উষ্ণ রাখে। নেনেটসদের জীবনের হৃৎস্পন্দন হলো তাদের রেইনডিয়ার বা বলগা হরিণ। আপনি যদি মনে করেন এগুলো কেবল কিছু গবাদি পশু, তবে আপনি ভুল করছেন। রেইনডিয়ার ছাড়া একজন নেনেট মানুষের অস্তিত্ব কল্পনা করাও অসম্ভব। এই প্রাণীগুলোই তাদের অন্ন, তাদের বস্ত্র, তাদের ছাদ এবং তাদের একমাত্র বাহন। একটি যাযাবর পরিবারের কাছে 300 থেকে 600টি পর্যন্ত রেইনডিয়ার থাকে। এই হরিণগুলোর সাথে তাদের সম্পর্ক রক্তের চেয়েও গভীর। একবার ভাবুন তো সেই দৃশ্যের কথা। হাজার হাজার রেইনডিয়ার যখন একসাথে বরফের উপর দিয়ে দৌড়াতে শুরু করে, তখন পুরো তুন্দ্রা অঞ্চল প্রকম্পিত হয়ে ওঠে। একে বলা হয় রেইনডিয়ার সাইক্লোন। যখন কোনো শিকারী নেকড়ে বা মেরু ভাল্লুক আক্রমণ করতে আসে, তখন এই হাজার হাজার হরিণ গোল হয়ে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। এই ঘূর্ণায়মান দৃশ্যটি যেমন আদিম, তেমনই শ্বাসরোধকর। প্রকৃতির এই অদ্ভুত প্রতিরক্ষা ব্যবস্থা দেখলে গা শিউড়ে ওঠে। শিকারী প্রাণীরা এই গোলক ধাঁধা দেখে ভড়কে যায়, আর এভাবেই টিকে থাকে এই অবুঝ প্রাণীদের দল। এবার আসা যাক তাদের খাদ্যাভ্যাসের কথায়। দুর্বল চিত্তের মানুষদের জন্য এই দৃশ্য সহ্য করা কঠিন হতে পারে। এই হিমশীতল মরুভূমিতে চাষবাসের কোনো নাম নিশানা নেই, তাই নেনেটসরা টিকে থাকে কাঁচা মাংস খেয়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তারা যখন একটি রেইনডিয়ার শিকার করে, তখন তার গরম রক্ত সরাসরি পান করে এবং কাঁচা মাংস পরম তৃপ্তিতে গ্রহণ করে। আধুনিক বিজ্ঞান যাই বলুক না কেন, এই কাঁচা রক্তই তাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, যা এই চরম পরিবেশে তাদের জীবনী শক্তি যোগায়। আগুনের ব্যবহার এখানে রান্না করার জন্য নয়, বরং এই হাড় কাঁপানো ঠান্ডায় শরীরকে একটু ওম দেবার জন্য। তাদের পোশাকের দিকে তাকান, পুরোটাই রেইনডিয়ারের চামড়ায় মোড়ানো। ডাবল লেয়ারের এই পশমি পোশাক এতটাই শক্তিশালী যে একজন নেনেট মানুষ চাইলে -40° তাপমাত্রায় খোলা বরফের উপর নাক ডেকে ঘুমিয়ে পড়তে পারে। তাদের শিশুরা যখন জন্মায়, তারা প্লাস্টিকের খেলনা দেখে না। তাদের খেলনা হলো রেইনডিয়ারের হাড় আর বরফের টুকরো। শৈশব থেকেই তাদের শেখানো হয় প্রকৃতি দয়ালু নয়, প্রকৃতি নিষ্ঠুর। এখানে একটি ছোট ভুল মানেই নিশ্চিত মৃত্যু। নেনেটসদের জীবন মানেই এক অন্তহীন পথ চলা। যখন এক জায়গায় ঘাস বা শ্যাওলা শেষ হয়ে যায়, তারা স্লেজ গাড়িতে তাদের পুরো সংসার গুছিয়ে নিয়ে পাড়ি দেয় শত শত মাইল। এই যাযাবর জীবনে তারা বছরে প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে। কাঠের তৈরি প্রাচীন স্লেজ গাড়ি আর তাদের বিশ্বস্ত শিকারী কুকুরগুলোই এই দীর্ঘ যাত্রার একমাত্র সঙ্গী। কিন্তু এই পথ চলা মোটেও মসৃণ নয়। পথে ওত পেতে থাকে 700 কেজি ওজনের দানবীয় মেরু ভালুক বা পোলার বিয়ার। এক নিমিষেই যা ধ্বংস করে দিতে পারে একটি পুরো পরিবারকে। কিন্তু নেনেটরা ভয় পায় না। তাদের চোখে মুখে থাকে এক অদ্ভুত কাঠিন্য আর অদম্য জেদ। সাইবেরিয়ার এই নির্জনতায় নেনেটদের ঘিরে রয়েছে অজস্র রহস্যময় লোককথা। তারা বিশ্বাস করে স্পিরিট অফ দ্য তুন্দ্রা বা তুন্দ্রার আত্মার ওপর। যখন ঘন কুয়াশায় কিছুই দেখা যায় না, যখন কম্পাস কাজ করে না, তখন নাকি এই অদৃশ্য আত্মারা তাদের পথ দেখিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে যায়। সন্ধ্যার নিস্তব্ধতায় যখন তাঁবুর ভেতর আগুনের শিখা নাচতে থাকে, তখন বৃদ্ধরা শোনায় তাদের পূর্বপুরুষদের বীরত্বের গল্প।
তারা বিশ্বাস করে এই বরফই তাদের ঈশ্বর, আর এই রেইনডিয়ারগুলো হলো স্বর্গীয় উপহার। বর্তমান বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি যেমন স্নো মোবাইল বা স্যাটেলাইট ফোন নেনেটসদের জীবনেও কিছুটা ঢুকে পড়েছে। রাশিয়ার সরকার একসময় চেয়েছিল তাদের মূল ধারার সমাজে ফিরিয়ে আনতে। তাদের শিশুদের বোর্ডিং স্কুলে পাঠিয়েছিল, কিন্তু রক্তে যাদের যাযাবর টান, তাদের কি আর চার দেয়ালের মাঝে আটকে রাখা যায়? তারা বারবার ফিরে এসেছে তাদের সেই সাদা মরুভূমিতে। তারা মনে করে যতদিন তাদের সাথে রেইনডিয়ার আছে, ততদিন তারা পৃথিবীর সবচেয়ে স্বাধীন এবং সুখী মানুষ। নেনেটসদের এই রুদ্ধশ্বাস জীবন আমাদের এক গভীর শিক্ষা দেয়। আমরা যারা সামান্য এসি বা হিটার নষ্ট হলে অস্থির হয়ে পড়ি, তারা একবার এই অকুতভয় মানুষদের কথা ভাবুন। তারা -50 ডিগ্রিতেও হাসি মুখে জীবনকে জয় করছে। এটা কেবল টিকে থাকা নয়, এটা হলো প্রকৃতির সাথে মানুষের এক আদিম এবং অবিচ্ছেদ্য প্রেমের গল্প। হাজার বছর ধরে তারা এই বরফের রাজ্যে লড়াই করছে, এবং হয়তো আরও হাজার বছর তারা এভাবেই প্রকৃতির বুক চিরে তাদের রেইনডিয়ার নিয়ে এগিয়ে যাবে। সাইবেরিয়ার এই সাদা মরুভূমিতে নেনেটদের পায়ের ছাপগুলো কেবল তুষারের চিহ্ন নয়, এগুলো এক অপরাজেয় সভ্যতার মহাকাব্য। মানুষের ইচ্ছাশক্তি যে কতটা অসীম হতে পারে, নেনেটসরা তার জীবন্ত প্রমাণ। আজকের এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের কেমন লাগলো? বরফের রাজ্যের এই অদম্য মানুষদের জীবন কি আপনাদের অবাক করেছে? যদি এই ভিডিও কি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আপনার মতামত কমেন্টে জানান। প্রকৃতির এমন আরও রহস্যময় আর অজানা গল্প নিয়ে আমরা ফিরব খুব শিগগিরই। আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক রোমহর্ষক অভিযানে। ধন্যবাদ।